হ্যালো বন্ধু, এখন কথা হবে যদি এমন হতো এই মুভিটা নিয়ে, যে মুভিটার টিজার এসেছে যেখানে সিন ব্যানার্জি, ঋষভ বাসু এবং দিতিপ্রিয়া রয় কাজ করছে, তো এইটা কেমন লাগবে? ফার্স্ট অফ অল আমি বলবো, রিসেন্ট দিনে দিতিপ্রিয়া রয়কে অনেক মুভি করছে। রিসেন্ট আমি দেখলাম পাটলিগঞ্জে পুতুল খেলা মুভিটা, যেখানে ওর অ্যাক্টিং দারুণ লেগেছে এবং এই ধরনের যেখানে ওর অ্যাকসেন্ট ইউজ করতে হয়, নর্মাল অ্যাকসেন্ট ইউজ না করে কোনো গ্রাম্য বা সামথিং অ্যাকসেন্ট ইউজ করতো, সেখানেও খুব ভালো কাজ করছে, এটা আমরা অনেকদিন ধরেই জানি। সেখানে খুব ভালো কাজ করছে, মুভিটা খুব ভালো হয়েছে। আমি রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করে আজ এই মুভিটা চাও ভালো কেউ দেখতে পারো, খুব ভালো হয়েছে মুভিটা। এবার যদি এই টিজারটার কথা বলি, এইখানে যে বাকি দুজন নায়ককে নিয়ে হচ্ছে, এটা হচ্ছে সবাই, এটা তিনজনকেই বলবো হচ্ছে আমাদের ছোট পর্দা থেকে উঠে আসে, ঠিক আছে, সিরিয়াল থেকে উঠে আসা। তো এইখানে এদেরকে কেমন লাগলো? আমাদেরকে দেখে খারাপ লাগেনি, বাট এই টিজারটা খুবই 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 মিডিওকার মনে হয়েছে। এই ধরনের কাহিনী, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আমরা প্রচুরবার দেখে নিয়েছি এবং অনেক ভালো লাভ স্টোরি দেখেছি, যেখানে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আর তুমি যখন একটা টিজার বের করছো, টিজার মানেটা কি? লোকে টিজ করাতে লোকে আরো চায় যে এরপরে কি হবে, এরপরে কি হবে। তো এখানে না এমন কিছু দেখানো যেটা মনে হয় আমি আরো কি হবে, আরো কি হবে, একটা ব্যাপারটা কিন্তু আনতে পারেনি। ফার্স্ট অফ অল এখানে দেখানো হচ্ছে ঋষভ বাসু আর দিতিপ্রিয়া রয়, এরা দুজন আই থিঙ্ক ছোটবেলার বন্ধু এবং ঋষভ বাসু আই থিঙ্ক ওকে ভালোবাসে। এইবার মাঝখানে সিন ব্যানার্জি ঢুকছে এবং ট্রায়াঙ্গেল লাভ স্টোরি তৈরি হচ্ছে। এরপর কি হয়, এই হচ্ছে কাহিনী এবং লাভ স্টোরির মধ্যে ঝামেলা অ্যান্ড অল দোজ থিং এইসব থাকতে চলেছে। এর বেশি আই ডোন্ট থিঙ্ক কিছু হয়ে চলেছে। হ্যাঁ, একটা জিনিস একটু ডিফারেন্ট মনে হলো, সেটা হচ্ছে দিতিপ্রিয়ার যে ক্যারেক্টারটা, সে তার অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে। এটা ছাড়া আর কিছু ডিফারেন্ট কিছু মনে হলো না, খুব ইন্ট্রিগিং কিছু লাগলো না। বিদেশে কাহিনীটা সেট আপ হচ্ছে, এটা দেখেও বোঝা যাচ্ছে এটা একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, কাইন্ড অফ সেরকম মনে হচ্ছে। তাছাড়া কিন্তু স্পেশাল কিছু যে কিছু একটা ইন্ট্রিগ করলো বা গানটা এলি দিয়ে যাতে যে ব্যাকগ্রাউন্ড গান হচ্ছে, যদি এমন হতো যে টাইটেল ট্র্যাকটা সেটা দেওয়া হচ্ছিল, কিন্তু সেটাও কিন্তু এমন কিছু মানে বুকে লাগলো না যে মনে হয় কি ভালো হবে, হেভি হবে, ঠিক আছে, সামথিং মানে কোনো কিছু ক্যাচি ছিল না এখানে, না গান, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানটা সেরকম কিছু লাগলো। ওদেরকে দেখতে ঠিকঠাক লাগলেও বিদেশ সেট আপটা সেটা ঠিকঠাক মনে হলেও ওদের অ্যাক্টিং বা কাহিনীর মধ্যে কিছু একটা স্পেশাল ইন্টারেস্টিং কিছু দেখলাম বলে সেরকম কিন্তু কোনো দিক থেকে মনে হলো না। আই থিঙ্ক এরকম ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আমি বলবো বেটার করেছে ককটেল মুভি, অ্যাটলিস্ট বিগিনিংটা, ফার্স্ট হাফটা অনেক বেটার, যেখানে লাইক ফার্স্ট হাফ একটা মজা ছিল, একটা হিউমার ছিল, সেটাতে ভালো লেগে। সেকেন্ড হাফটা বোরিং করে দিয়েছি যদিও, যাই হোক। কিন্তু এই ধরনের মুভি, তুমি ককটেল বলো, দোস্তানা বলো, বা এই টাইপের যে মুভিগুলো, ঠিক আছে, বা এরকম অনেক একটু ছোটো বাজেটের মুভি হয়েছে যেগুলোতে কাহিনীগুলো আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, ঠিক আছে। এখানে অতটা ইন্টারেস্টিং মনে হলো, অ্যাটলিস্ট এই টিজার থেকে ট্রেলার হয়তো বেটার হতে পারে, বাট টিজারটাতে এই যে টিজ করার দরকারটা ছিল সেটা কিন্তু করতে সক্ষম হয়নি বলে আমার মনে হচ্ছে। আমার জাস্ট ওকে ওকে একটা মানে টিজার মনে হলো, সেটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হলো না। এবং যেহেতু এরা কেউই সেরকম বড় স্টার না, তো এরা কিন্তু সেরকম স্টার পাওয়ারই আনতে পারছে না, ঠিক আছে। এটা দেব বা জিতের মুভি না, এটা হচ্ছে সিরিয়াল থেকে উঠে আসা বা হইচই বা এরকম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা অ্যাক্টর অ্যাক্ট্রেস, ঠিক আছে। তো আমার সেরকম কিছু টিজ মনে হলো না। তোমাদের এই ট্রেইলারটা কেমন লেগেছে, তোমরা কতটা এক্সাইটেড ফর দিস মুভি, আমি কমেন্টে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক।